আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের চোখের আড়ালে অনেক কিছু হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে, যেটা আমরা নিজেরাও ধরতে পারি না। কত হাজার কিলোমিটার চলা এই বিষয়টা নিয়ে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম, সেটার কি কোনো উপায় নেই? দেখো, উপায় তো পুরো 100% নেই। মিটার ব্যাক করার পরেও 50%, 60% তোমরা বুঝতে পারবে যে গাড়িটা কত হাজার কিলোমিটার চলা হতে পারে। ঠিক আছে, এবার দেখো, গাড়ি যদি 1 লাখ 1.5 লাখ কিলোমিটারও চলে যায় না, তারপরেও কিন্তু গাড়ির ইঞ্জিন ভালো থাকে। যে এতদিন গাড়িটা ওন করেছে তার উপরে ডিপেন্ড করে। কেউ যখন প্রি ওন কার পারচেস করতে যায়, তখন কিন্তু কখনোই এটা ভাবে না যে সে 1.5 লাখ কিলোমিটার চলা বা 2 লাখ কিলোমিটার চলা গাড়ি কিনবে। তো সেই সময় এই প্রবলেমগুলো চলে আসে। কিছু কিছু কাস্টমারের এমন হয় যারা মনে করে যে একদমই কম চলা গাড়ি নেব, বেশি চলা যেন না থাকে, মানে পুরোনো গাড়ি আমি নেব কিন্তু যেন নতুনের মতো থাকে। তো সেই সব ক্ষেত্রেই এই প্রবলেমগুলো হয়। আর যখন কিলোমিটারের রিডিং কম থাকে, হতে পারে যে 4 বছর 5 বছরে পুরনো হতে পারে, কিন্তু কিলোমিটারের রিডিং কম, তার মানে মেন্টালি স্যাটিসফ্যাকশন ব্যাপারটা চলে আসে। তো এই স্যাটিসফ্যাকশনটা দেওয়ার জন্যই এই প্রবলেমগুলো হয়ে থাকে কিলোমিটার নিয়ে। যেটা হয়তো 60,000 70,000 কিলোমিটার চলা, সেটা তোমার চোখের সামনে হয়তো 20,000 কিলোমিটার চলা হতে পারে। আর এবার বলে দিই যে কি কি দেখে তুমি বুঝতে পারবে যে গাড়িটা কত হাজার কিলোমিটার চলা। আমি জাস্ট কিছু বেসিক বেসিক জিনিস বলছি, যেটা দেখে তুমি বুঝতে পারবে। কিন্তু এরকম ভাববে না যে না এটা একদম তোমার 100% তোমাকে স্যাটিসফ্যাকশন দেবে, যে তুমি পুরো বুঝেই গেলে যে না এটা এত হাজার কিলোমিটারই চলে। এক্স্যাক্ট তো বলা পসিবল নয়, তবে কিছুটা আইডিয়া লাগাতেই পারো। ঠিক আছে, ফার্স্ট মেন পয়েন্ট যেটা আছে সেটা দেখানোর জন্য আমাকে গাড়ির বাইরে যেতে হবে। যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি চুজ করতে গেলে অ্যাট ফার্স্ট যে জিনিসটা দেখবে, সেটা সব থেকে বড় পয়েন্ট এর মধ্যে, সেটা হচ্ছে টায়ার। টায়ারের মধ্যে কিন্তু এরকম একটা লেখা দেখতে পাবে। ঠিক আছে, 4725, এই যে লেখাটা, এটা কিন্তু পুরো টায়ারে এই যে এরকম বড় বড় করে লেখা রয়েছে, তার মধ্যে না ছোট করে থাকবে এরকম। আমার গাড়ি টায়ারের ক্ষেত্রে রয়েছে। এবার এটা হচ্ছে তোমাকে 4725, 25টা হচ্ছে ইয়ার ইন্ডিকেট করবে, মানে 25 সালের টায়ার। আর 47 হচ্ছে তোমার এটা সপ্তাহ ধরবে। 25 সালের 47 সপ্তাহের এই টায়ারটা ম্যানুফ্যাকচার। তো এইটা কিন্তু মেন, এইটা লক্ষ্য করবে। আরেকটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে তোমার টায়ারে গ্রিপ কেমন রয়েছে। এই গ্রিপটা যখন দেখবে যে পুরোপুরি লেভেল হয়ে গেছে, তখন বুঝতে পারবে যে এই টায়ারটা কিন্তু কম করেও 50,000 কিলোমিটার রান করেছে। এবার দেখো, ড্রাইভিংয়ের উপরে সব কিছু হয়। কোনো কোনো টায়ার 50,000 কেন 70,000-ও চলে যায়, কারোর কাছে সেটা 45,000-এও শেষ হয়ে যায়। কিন্তু তুমি নর্মাল একটা ড্রাইভার যদি হয়, সে চালালে এটা 50 থেকে 60,000 কিলোমিটার কিন্তু চালাতে পারবে। আর টায়ারের মধ্যে যে আমি 4টে সংখ্যা দেখালাম, এটা দেখে তুমি বুঝতে পারবে যে কত নম্বর সপ্তাহে আর কোন বছরে টায়ারটা কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে। এখানে তোমাকে এটা হিসাব লাগাতে হবে যে তোমার গাড়ি যেটা তুমি নিতে চাইছো, সেই গাড়িটার ম্যানুফ্যাকচারিং কি আছে, সেটা তুমি গাড়ির ভিন নাম্বার দেখে পেয়ে যাবে। যেই সালে ম্যানুফ্যাকচার হবে, আমারটা যেমন 25-এর ম্যানুফ্যাকচার, একদম ডিসেম্বরের। আর আমার টায়ার 47 সপ্তাহ, মানে হচ্ছে তোমার ওই নভেম্বরের মিডিলের দিকে ম্যানুফ্যাকচারিং এর টায়ার। তো আমার কোনো অসুবিধা নেই, আমার 25-এর একদম ডিসেম্বরের ম্যানুফ্যাকচারের গাড়ি, আর নভেম্বরের মিডিলের দিকের হচ্ছে টায়ার ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, যেই গাড়িটা তুমি দেখছো সেই গাড়িটা আগে লক্ষ্য করো, যে দেখা গেলো সেটা 5 বছর বয়স। এবার গাড়িতে যে টায়ারটা লাগানো রয়েছে সেটা তুমি একবার লক্ষ্য করো, টায়ারটার ম্যানুফ্যাকচারিং ইয়ার আর তোমার গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার সেম কিনা। যদি সেম থাকে তাহলে জানবে যে স্টক টায়ারই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার 4টে টায়ারে যখন চেক করে নেবে, যদি তুমি দেখো যে তোমার গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার আর টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার সেম রয়েছে, তো বুঝে নেবে তুমি যে এখনো তাহলে হয়তো এটা 50,000 বা 60,000 কিলোমিটার চলেনি গাড়িটা। সেটা তুমি আন্দাজ লাগিয়ে নিতে পারবে। গ্রিপটা অবশ্যই দেখবে যে গ্রিপটা লেভেল হয়ে গেছে কিনা। গ্রিপ যদি লেভেল হয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে যে গাড়িটা রান অনেক করেছে, মোটামুটি 50-60 হাজার কিলোমিটারের কাছাকাছি রান করেছে। এখন টায়ার বদলানোর সময় চলে এসছে। তুমি যে গাড়িটা চুজ করছো সেই গাড়ি ম্যানুফ্যাকচারিং ইয়ার 2020, মানে 2020 সালের গাড়ি। আর তোমার যে টায়ার লাগানো রয়েছে সেইটা হয়তো তুমি দেখলে যে 2024 বা 2023-এ ম্যানুফ্যাকচারিং। টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ারের সাথে যখন গাড়ির ম্যানুফ্যাকচারিং ইয়ার তুমি মিলাবে, 20 ম্যানুফ্যাকচারিং গাড়ি আর টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 2023 অথবা 24। ঠিক আছে, আমি এক্সাম্পলে 23 নিচ্ছি। এবার 23 মানে 3 বছর, 3 বছর পরে গাড়িটা টায়ার চেঞ্জ করা হয়েছে। টায়ার যদি আমার 60,000 কিলোমিটার চলে, কম করে আমি বললাম 50,000 চলবে। তো 50,000 কিলোমিটার যদি আমার টায়ার চলে, তাহলে আমার এখানে হিসাব ধরেই নিতে হবে যে গাড়িটা 50,000 কিলোমিটার চলে গেছে, তারপরে টায়ার আবার বদলানো হয়েছে। এইবারে এই টায়ারের তোমাকে গ্রিপ দেখতে হবে যে গ্রিপটা কেমন আছে। মোটামুটি লেভেলই হয়ে গেছে, এটাও বদলানোর সময় চলে এসেছে, তাহলে তোমাকে আইডিয়া লাগিয়ে নিতে হবে যে গাড়িটা হয়তো 80-90 হাজার চলে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে একদম সিম্পল। সব থেকে বড় পয়েন্টই হচ্ছে এটা, সেটা হচ্ছে টায়ার। যে এক্স্যাক্টলি বুঝতে পারবে না যে কত কিলোমিটার চলে, তবে এইটুকুনি আইডিয়া করতে পারবে তুমি যে গাড়িটা নিতে চাইছো সেটা কত হাজার কিলোমিটার চলতে পারে। এবার নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার গাড়ির যেসব ফিচার্স রয়েছে সেগুলো তো আমরা ব্যবহার করি। তাছাড়া হেডল্যাম্পের স্টক রয়েছে, এখানে এসি বাটন রয়েছে, এরকম বাটন কিন্তু আমাদের গাড়ির মধ্যে থাকে, যেগুলো আমাদের সবসময় ইউজ করা হয়। আর হচ্ছে গিয়ার নব, এই এই জিনিস কটা কিন্তু আমাদের ভালো করে চেক করে নেওয়া দরকার। এবার আমি ব্যাক ক্যামেরায় যাই, তারপরে দেখাই তোমাদের। ফার্স্ট হচ্ছে হেডল্যাম্পের যে স্টক থাকে, এখানে দেখো অন অফ হেডলাইটের লেবেলিং সব কিছু কিন্তু রয়েছে। তো এটা যখন আমরা ইউজ করি, আমাদের হাতটা তো এই জায়গায় পড়ে,
এই যে কালারটা আছে, এই কালারটা কিন্তু ধীরে, 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 ধীরে মুছতে থাকে, ঠিক আছে? যতদিন আমি ব্যবহার করব, এখনো আমার গাড়ি নতুন, সেইজন্য দেখো একদম চকচক করছে। কিন্তু এটা কিন্তু আগামী ৫ বছর পরে এই চকচকে ব্যাপারটা থাকবে না। এখানে যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, এটা উঠে যেতে পারে, বা এই অফ লেখা রয়েছে, এগুলো কিন্তু উঠে যেতে পারে। এটা দেখে তুমি বুঝতে পারবে যে কতটা ব্যবহার হয়েছে। আর স্টিয়ারিং এ যে বাটনগুলো থাকে, এই বাটনগুলোতে তুমি দেখতে পাবে, এটা যেমন পুরো গ্লসির মধ্যে রয়েছে, এটাতে ১ মাস ২ মাস আমি ব্যবহার করছি, এখনই দেখো অনেক স্ক্র্যাচ তুমি দেখতে পাবে। তাছাড়াও যেগুলোতে এরকম গ্লসি থাকে না, মানে এরকম পিয়ানো ব্ল্যাক থাকে না, সেখানে এরকম ম্যাট প্লাস্টিক ব্যবহার করা হয়। সেখানেও তুমি বুঝতে পারবে যে বটনগুলো খুব বেশি ব্যবহার হয়েছে কিনা। এটা পুরো গ্লসি টাইপের দেখতে লাগে, কারণ ওটা হাত পড়তে পড়তে ওটার যে ম্যাট ব্যাপারটাই কিন্তু ওর উপর থেকে হারিয়ে যায়। নেক্সট আসতে হবে তোমাকে এখানে। এখানে থাকবে হচ্ছে তোমার এসির বাটন। তো এখানে দেখো আমার এই যে এখানে এসির বাটন রয়েছে, এটা এসির বাটন। আর এখানে বাকি যেগুলো রয়েছে লক আনলক, বা এখানে তোমার 360 ক্যামেরা, বুট ওপেন, যা যা রয়েছে সমস্ত কিছু তোমাকে একবার চেক করে নিতে হবে যে এটাই যেহেতু তোমার টাচ বাটন রয়েছে, তো এটাতে তো তুমি বুঝতে পারবে না। তবে আমার মতো যদি কেউ হয়, যে আমার যেমন এখানে একটা গার্ড লাগানো রয়েছে, গার্ড লাগানো আছে বলে আমি যদি কখনো গাড়ি বিক্রি করি, আমি গার্ডটা তুলে দিয়ে গাড়িটা বিক্রি করে দেবো, বা গার্ড লাগানো থাকলেও কোনো অসুবিধা নেই। এবার যেগুলোতে গার্ড লাগানো থাকবে সেটা তুলে দেওয়ার পরে তো নতুনই থাকবে। তো এই টাচের ক্ষেত্রে কিন্তু তোমার কার্যকারী হবে না। যেগুলো ফিজিক্যাল বাটন থাকবে সেগুলোর ওপরেও কিন্তু এরকম তোমার সাদা কালারের মার্কিং করে লেখা থাকবে। সেই লেখাগুলো তোমাকে একবার নোটিস করে নিতে হবে, যেটা এসির বাটন কোনটা বা ফ্যান আপ ডাউনের বাটন কোনটা, সেগুলো তোমাকে একবার চেক করে নিতে হবে যে সেগুলো কীরকম ইউজ হয়েছে, কতটা স্ক্র্যাচ পড়ে আছে, আর সেটার উপর থেকে কি কালার উঠে চলে গেছে। সেই বাটনগুলো দেখলেও কিন্তু তুমি বুঝতে পারবে যে গাড়িটা অনেক বেশি ব্যবহার হয়েছে নাকি কম ব্যবহার হয়েছে। ৩০,০০০ কিলোমিটারও এগুলো উঠবে না, সেটা তোমাকে একটা আইডিয়া ধরে নিতে হবে। তারপরে হচ্ছে এই যে গিয়ার নব, এইটা যেমন রয়েছে একটু লেদারের টাইপের, আর এক একটা থাকে যেটা তোমার ওপরটা গ্লসি থাকে, এরকম পিয়ানো ব্ল্যাক, এটা যেমন স্টিয়ারিংটা পিয়ানো ব্ল্যাকের মধ্যে রয়েছে, এরকম পিয়ানো ব্ল্যাকের মধ্যেও থাকে। তো সেটাতেও তোমাকে দেখতে হবে যে সেইটার কি পরিস্থিতি, স্ক্র্যাচ যেগুলো থাকে, স্ক্র্যাচ ম্যাচ কীরকম রয়েছে, এই বিষয়গুলো তোমাকে দেখতে হবে। এই বিষয়গুলো দেখে নেওয়ার পরে লাস্ট আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে এবিসি প্যাডেল, অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্ল্যাচ। এবিসি প্যাডেলের মধ্যেও তুমি কিন্তু বুঝতে পারবে যে গাড়ি কত হাজার কিলোমিটার চলেছে। কারণ দেখো এটা এখন নতুন গাড়ি, তো এগুলোতে কিন্তু গ্রিপটা পুরোপুরি ভালোভাবে, মানে একদম প্রপার যেরকম গ্রিপ থাকে সেরকম গ্রিপই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবার এই গাড়িটা যখন ৫০,০০০, ৭০,০০০, ১ লাখ কিলোমিটার চলে যাবে, তখন এগুলো কিন্তু পুরো প্লেন হয়ে যাবে। এই যে এত ভালো গ্রিপ, এই গ্রিপগুলো আর পাবে না, তখন দেখবে পুরো সমান হয়ে গেছে, পুরো তেলতেলা হয়ে গেছে, যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে সেই সব কালার কিছু পাবে না। এই জায়গাটা তোমার এরকম গ্রিপ কিচ্ছু থাকবে না। এই ৩টে প্যাডেলও কিন্তু একটা ভালো পয়েন্টের মধ্যে আসে, যেটা দেখে তুমি বুঝতে পারবে যে গাড়ি কত হাজার কিলোমিটার চলতে পারে। যখন এটা তোমার ওই ৩০-৪০ হাজার যদি দেখো, সেটাই তুমি দেখতে পাবে যে হালকা হালকা ঘষেছে। যখন তোমার ১ লাখ কিলোমিটার পার হয়ে যাবে, তখন কিন্তু দেখবে এগুলো পুরো একদম পুরো সমান হয়ে গেছে। এবার কোনো গাড়িতে যদি দেখো যে একটা প্যাডেল তোমার ভালো রয়েছে আর বাকিগুলো খারাপ রয়েছে, মানে বাকিগুলোর অবস্থা একেবারে করুণ অবস্থা, যে পুরো ফ্ল্যাট হয়ে রয়েছে, আর একটা প্যাডেল হয়তো খুব ভালো গ্রিপ রয়েছে, তখন বুঝে নিতে হবে প্যাডেলটাই হয়তো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আর একটা বোনাস টিপস হচ্ছে সিট কভার। এই যে সিট কভারটা পরানো রয়েছে গাড়িতে, ঠিক আছে, কোনো গাড়িতে হয়তো লেদারের সিটই চলে আসে, সেগুলো সিট কভারও লাগে না। তো আমি এটার ক্ষেত্রেই বলছি, ধরো এই যে আমার সিট কভারটা লাগানো রয়েছে, এইরকম সিট কভার আমার আগের যে গাড়িতেও ছিল, সেই গাড়িটা আমি ৬৫,০০০ কিলোমিটার চালিয়েছিলাম, তারপরে আমি সেল করেছি। সেই সিট কভারেও কিন্তু সামান্য পরিমাণ এই জায়গাটা করে যে ওপরে ফেব্রিকটা রয়েছে, এটা একটু ফেটে গেছিলো, ফেটে উঠে গেছিলো। আর কোনো সিটে কিন্তু কিচ্ছু হয়নি, শুধুমাত্র এই একটা সিট, যেহেতু ড্রাইভার সিটটা কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়, গাড়ি চলা মানে ড্রাইভার সিটে কিন্তু কারোর বসতে হবে। তো এই সিটটাই মেন। এই সিটের যদি দেখো যে প্রচুর পরিমাণে ছেঁড়া ফাটা রয়েছে সিট কভারের মধ্যে, অনেক কিলোমিটার কিন্তু তোমার গাড়িটা চলেছে। এবার যদি দেখো যে তোমার সিট কভার পুরো নিউ, তার মানে তোমাকে বুঝে নিতে হবে তুমি যার কাছ থেকে গাড়ি নিচ্ছ সে কিন্তু সিট কভার তোমাকে লাগিয়ে তারপরে প্রোভাইড করছে। তো এই জিনিসটাও একটা পয়েন্ট, এটা একদম বোনাস টিপসের মধ্যে রাখো। এটা দেখে যে তুমি প্রপার বুঝতে পারবে সেটা নয়, তবে এটাকে তুমি বোনাস টিপসের মধ্যে রাখতে পারো। আমি যে পয়েন্টগুলো দেখালাম, সেই পয়েন্টগুলো একদম সিম্পল একটা পয়েন্ট, যেগুলো তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে। মেন পয়েন্টের মধ্যে যেটা আমি দেখালাম সেটা হচ্ছে টায়ারটা কিন্তু মাস্ট, ওটা দেখে তুমি সব থেকে বেশি ভালোভাবে বুঝতে পারবে। যদি ইঞ্জিনে কোনো প্রবলেম থাকে, সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, তখন তোমাকে কিন্তু একটা টেকনিশিয়ান নিয়েই যেতে হবে, যে ভালোভাবে গাড়িটা চেক করে নিয়ে তারপরে তোমাকে ফাইনাল রিপোর্ট দেবে যে না, গাড়ি একদম ওকে আছে। পয়েন্টগুলো একটু মাথায় রাখবে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে। আদারওয়াইজ দেখো, সবার সাথে যে ফ্রড হয় সেটা নয়, অনেকের সাথে ফ্রড হয়েছে, সেরকম আমরা দেখতে পাই। এই দিন আমি যেমন একটা গাড়ি দেখলাম, সেই গাড়িতে সামনে রেডিয়েটারের ফ্যান কখনোই বন্ধ হয় না, এসি চলুক না চলুক অলওয়েজ ওই ফ্যান কিন্তু ঘোরে। সেটা কী কারণে ঘোরে সেটা আমিও জানি না, দেখলাম তাই আমি বললাম যে সবসময় কেন ঘুরবে, আমি জিজ্ঞাসা করলাম। বললো কি জানি, আমি যখন থেকে নিয়েছি তখন থেকে দেখি যে ফ্যান সবসময় ঘোরে, যতক্ষণ গাড়ি স্টার্ট ততক্ষণ ফ্যান চলছে। তো গরম ভালোই পড়ে গেছে গাড়ির মধ্যে এসে, ওই জন্য ভিডিও বানাতেও পারি না। আর আজকে যেহেতু টায়ার মায়ের দেখাতে হবে, সেই জন্য গাড়িতে এসেছিলাম, ঘেমেও গেছি। তো ভিডিও আর বড় করবো না, টাটা।